দিচ্ছি। এই মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে এবং যথেষ্ট সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। আর এলাকার প্রতিটা প্লেয়ার প্রায় মুখিয়ে থাকে যে এই মাঠে খেলতে হবে, আমাকে এই দিনে খেলতে হবে, এই মাঠে খেলতে হবে। কেননা শুধু খেলা তো নয়, খেলার সাথে সাথে আবার মেলাটা থাকে, মেলা থাকে, অগণিত জনমণ্ডলী আসেন এখানে খেলা এবং মেলা দুটোই উপভোগ করতে। তো এই বছর আজ এই গুরু নানকের জন্মদিন, একটা ছুটিও রয়েছে, সমস্ত স্কুল কলেজ বা অফিস আদালত ছুটি আছে, ফলে আরও যথেষ্ট ভালো হয়েছে খেলা দেখার পক্ষে। কিছুক্ষণ আগে আমাদের সভাপতি মহাশয় বললেন যে বিরসা মুন্ডার যে প্রতিকৃতি রয়েছে মাঠের দক্ষিণ প্রান্তে, সেই প্রতিকৃতিতে মাল্যদান পর্ব এবং তার যে স্মৃতিচারণ সেখানে অনুষ্ঠিত হয়েছিল। আমি হিমাংশু মাহাতো এখানে প্রেজেন্ট ছিলাম। আমার ফেসবুক লাইভে তার কিছুটা অংশ দেখা গেছে, কেননা বিনপুর 2 পঞ্চায়েত সমিতির আন্ডারেই আমার বাড়ি। এখানকার বিনপুর 2 এর যা সমস্ত পরিচালক মণ্ডলী যারা এখন রয়েছেন, ওনারা যখন সকলে মাঠে উপস্থিত হলেন, আমিও আর এখানে খেলার মাঠে থাকতে না পেরে ওনাদের পাশে গিয়ে লাইভটা করেছি। অবশ্যই আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা লাইভটা দেখতে পারবেন, কেননা একটা লাইভ প্রায় 30 দিনের জন্য পোস্ট হয়ে থাকে। আমার ফেসবুক অ্যাকাউন্ট একটা আছে হিমাংশু মাহাতো নামে, ফেসবুকের 3টা অ্যাকাউন্ট থেকে 2টা অ্যাকাউন্টে এখানে আমি লাইভ করেছিলাম এখানের খেলাগুলো। যারা হয়তো মাঠে এসে পৌঁছেছেন, খেলা দেখেছেন, বা যে সমস্ত খেলোয়াড়রা খেললেন, আপনাদের ভুল ত্রুটি বা কোনো নিজেদের যদি সেই খেলা দেখে কিছুটা প্রোগ্রেস করা যেতে পারে, সেটা আপনারা দেখতে পারেন আমার ওই অ্যাকাউন্ট সার্চ করে। অবশ্যই যদি ভালো মনে হয় অ্যাকাউন্ট ফলো করে দিতে পারেন, কেননা গতকাল আমি একটা ফেসবুক লাইভ করেছিলাম, লাইভ ঠিক নয়, লিখেছিলাম যে স্পোর্টস লাভার সিল্লা সুপার নামে যে আমার অ্যাকাউন্টটা আছে, এই প্রত্যন্ত এরিয়ার পিছিয়ে পড়া যে সমস্ত প্লেয়াররা রয়েছে এবং যে সমস্ত অফিসিয়ালরা রয়েছেন, অফিসিয়াল অর্থাৎ রেফারিরা যারা প্রচারের আলোতে নেই, তাদেরকে প্রচারের আলোতে আনার লক্ষ্য নিয়েই আমার এই ইউটিউব চ্যানেল স্পোর্টস লাভার সিল্লা সুপার। অবশ্যই সাবস্ক্রাইব করতে বলেছিলাম সকলকে, কেননা আমি যে একাডেমি চালাই আপনারা জানেন, বিভিন্ন মাঠে আমি প্রশিক্ষণের সাথে জড়িত। আজ অবধি প্রায় 50খানা মাঠে আমি ফুটবল শিখিয়েছি বিভিন্ন এরিয়াতে। তো যাই হোক, সেই সমস্ত যে সমস্ত মাঠে আমি উপস্থিত হই, সে সমস্ত মাঠে কিছু প্লেয়ারদের হাতে যদি তুলে দিতে পারি গিফট, বা যে সমস্ত খেলোয়াড়েরা খেলছে আমাদের ক্যাম্পে রয়েছে, সেই ক্যাম্পের খেলোয়াড়দের তাদেরকে কিছু খেলার সামগ্রী যাতে তারা আমরাই তাদেরকে দিতে পারি, এমনও কিছু বাড়ির ছেলেমেয়েরা খেলে, তাদের হয়তো বুট কেনার বা ড্রেস কেনার পয়সা থাকে না। অনেক সময় ক্লাবের যে সমস্ত পুরনো যে নষ্ট হয়ে যাওয়া যে জার্সি বা প্যান্ট থাকে, সেগুলো পরে তারা প্র্যাকটিসে করে। তো যাই হোক, অবশ্যই স্পোর্টস লাভার সিল্লা সুপার যে ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই যারা খেলা ভালোবাসেন অবশ্যই আমি অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজ যে এই যে কেকেএসকে ক্লাব খেলাটা অ্যারেঞ্জ করলো, তাতে ঝাড়গ্রাম রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের যে 4 জন রেফারি খেলা পরিচালনা করেছিলেন, নগেন্দ্রনাথ সিট মহাশয়, মানবীর মান্ডি মহাশয়, সীমন্ত মুর্মু মহাশয় ও তিমির সরেন মহাশয়, তাদের অবশ্যই আমি ঝাড়গ্রাম রেফারি অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসাবে তাদেরকে আমি, বা প্রাক্তন সেক্রেটারি হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কেননা খেলাটা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য। খেলার মধ্যে ভুল ত্রুটি হয়েই থাকে, বিভিন্ন জন বিভিন্নভাবে দেখে খেলাটা। ম্যাচ অফিসিয়াল যিনি বলের কাছাকাছি থেকে ঘটনাটা দেখেন এবং রিয়েলাইজ করেন, এবং রিয়েলাইজ করার পর তার যে বিচক্ষণতা, তার যে ট্রেনিং, দীর্ঘদিন ধরে রেফারিং লাইনে আসা, এবং কমিটির যে ডিসাইড যে এই সমস্ত রেফারিদেরকে আমরা এখানে খেলা পরিচালনার দায়িত্ব দেব,
তাদের সেই পাওয়ারটা আছে বলেই তারা এখানে খেলাটা পরিচালনা করেন, এটা আমি ভাবি। যাই হোক, খেলার মধ্যে ভুল ত্রুটি হয়েই থাকে, তবুও কারো নজরে কোনোটা ভুল অথবা কারো নজরে কোনোটা ঠিক সেটা হয়, কিন্তু ডিসিশনটা আমরা তখনই ফাইনাল হিসাবে গণ্য করি যিনি ম্যাচ অফিসিয়াল মাঠের ভিতরে থাকেন এবং ডিসিশনটা নেন, এবং সেটা সর্বজন গৃহীত হওয়া সব সময় বাঞ্ছনীয়। সেটা যদি না হয় তাহলে কিন্তু ফুটবলের নামে কিন্তু হুলিগানিজম সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। খেলা ভালোবেসে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে কোনটা ভালো কোনটা খারাপ নিজের বিচারের মতো করে না দেখে সমালোচনার টেবিলে আমরা রাখতে পারি এই বিষয়গুলো, কিন্তু আমাদেরকে কিন্তু রেফারির যে ডিসিশন সেটা আমরা কমিটিও সবসময় মান্যতা দিয়ে থাকি, এবং আপামর জনমণ্ডলী যারা খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি বা খেলা দেখতে আসি আমাদের মূল্যবান সময় অপচয় করে, তারাও কিন্তু সেটা মান্যতা দিতে বাধ্য। সেরকম যদি না হয় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে। এই এলাকাতে খেলাও হয়তো বন্ধ হয়ে যেতে পারে। বিভিন্ন গ্রাউন্ডে সেরকমভাবে হয়েছে, অনেক গ্রাউন্ডে অনেক রকম ঝামেলা হয়েছে। আপনাদের তিক্ত অভিজ্ঞতা বিভিন্ন গ্রাউন্ডে রয়েছে। সেই সমস্ত গ্রাউন্ডের নাম করে কোনো কমিটি বা কোনো অফিসিয়ালদের আমি ছোট করতে চাই না। সকলকে একটা অনুরোধ করব, ফুটবলার এবং ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট কমিটি এবং অডিয়েন্স যারা খেলা ভালোবাসা মানুষজন রয়েছেন, অবশ্যই খেলোয়াড়ই সুলভ মনোভাব নিয়ে ক্ষমা সুলভ দৃষ্টিতে সকলে বিষয়টা বিবেচনা করবেন। শুধু আমরা আজ খেলা দেখলাম, আমরা অনেক গার্জেন এসেছিলাম এখানে খেলা দেখতে। আমাদের ছেলেমেয়েরা রয়েছে, তারাও বড় হচ্ছে, বাড়িতে আছে, পড়াশোনা করছে, স্কুল কলেজ যাচ্ছে। আজ শুধু আজকের খেলাটা শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ না রেখে আমি অনুরোধ করব আপনার নিজের বাড়ির ছেলে মেয়েদের আপনারা উৎসাহিত করুন।